তো আমরা চলে আসছি আমাদের টাইপ 5-এ। টাইপ 5 হচ্ছে যে পূর্ণ গণ বা দুইটি গণের যোগফল অথবা বিয়োগফল থাকলে আমরা তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো পূর্ণ গণের ক্ষেত্রে আমাদের যেই সূত্রটা লাগবে সেটা হচ্ছে এরকম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব, রাইট। আর যেটা মাইনাসেরটা সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব ইকুয়াল, ঠিক আছে। তো এখন দেখো এখানে মাইনাসেরটার ক্ষেত্রে কিন্তু কম্বিনেশনটা চিহ্নের কম্বিনেশনটা কেমন আসছে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই ধরনের চারটা টার্মের কম্বিনেশন। দেখো এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, আবার এটার সামনে প্লাস, আবার এটার সামনে মাইনাস, আর প্লাসটার ক্ষেত্রে সবগুলোর সামনে কিন্তু মাইনাস, এটা একটু মাথায় রাখতে হবে। আর দুইটা আলাদা আলাদা ঘনের যোগফলের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আর দুটা গণের বিয়োগফল সমান লেখা যায় a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে এই ম্যাথটার দিকে যদি আমরা একটু তাকাই, 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউব। তো যখন পূর্ণ গণের পড়বে কিনা এটা আমি কিভাবে বুঝবো, জাস্ট আগে আমি দেখব যে আমাদের যে চলকটা আছে প্রথম টার্মে, এই চলকটার পাওয়ারটা কি প্রত্যেকটা টার্মে এক এক করে কমতেছে কিনা এবং কমতে কমতে একদম জিরোতে চলে গেছে কিনা। দেখো এক্সের পাওয়ার এখানে 3 ছিল, তার থেকে 1 কমে গিয়ে 2 হয়েছে, তার থেকে 1 কমে গিয়ে 1 হয়েছে, তার থেকে 1 কমে গিয়ে 0 হয়ে গেছে এখানে, অর্থাৎ x টু দি পাওয়ার 0 আছে, অর্থাৎ x টু দি পাওয়ার 0 মান কত 1। তো এরকম একটা সিকোয়েন্স মেনটেন করছে কিনা, ঠিক আছে, এটাও দেখতে হবে। এবং প্রত্যেকটি পদের সামনে এরকম হয় প্লাস অথবা প্লাস মাইনাস এরকম কম্বিনেশন আছে কিনা। এবং দেন দেখো এই যে এই দুইটা সংখ্যা পূর্ণ গণ কিনা, ঠিক আছে, এটা দেখব আমরা পূর্ণ গণ কিনা। এবং এই টার্মগুলা 3 দ্বারা বিভাজ্য কিনা এটাও একটু দেখার ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো এগুলা খেয়াল করলেই হয়ে যাচ্ছে। দেখো এটা একটা পূর্ণ গণ সংখ্যা, অর্থাৎ এখানে আছে 2x হোল কিউব লেখা যায় এটাকে, আবার এটাকে লেখা যায় 3y হোল কিউব। এবং দেখো তো এদের 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার এই টার্মগুলো এখানে আছে কিনা এটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। যদি থাকে এবং দেখো এখানে যদি আমরা এটাকে স্কোয়ার করি কত 4x স্কোয়ার, তার সাথে যদি এটা গুণ করি তাহলে 4কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 ছাড়া 12x স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে 12x স্কোয়ার ওয়াই, ঠিক আছে। তাকে যদি আমরা 3 গুণ করি 3 বার কত 36, এই যে এখানে আছে। তারপরে আমরা কি করব, এবার বিকে স্কোয়ার করব, বিকে স্কোয়ার করলে 9y স্কোয়ার, তার সাথে যদি এটা গুণ করি 9 দ্বিগুণে 18x ওয়াই স্কোয়ার, 18x ওয়াই স্কোয়ারকে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 18 কত হয় 54x ওয়াই স্কোয়ার এখানে আছে। তার মানে এটা ডেফিনেটলি পড়ে আছে। তো আমরা এখান থেকে এটাকে সাজাই 2x হোল কিউব প্লাস 3, দেখো সূত্র অনুযায়ী আমরা যদি সাজাই তাহলে এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে a স্কোয়ার, এর জায়গায় কি আছে এখন 2x হোল স্কোয়ার, এবং দেখো 2কে স্কোয়ার করলে 4, আর 4কে 3 দ্বারা গুণ করলে 3 ছাড়া 12, তাহলে 12-র সাথে কত গুণ করলে 36 হবে, 3 12 36, আর এখানে রাখতে হবে y, ঠিক আছে। তাহলে আমাদের এই টার্মটা মিলে যাবে, প্লাস তারপরটা দেখা লাগবে না 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেন এখান থেকে আমরা লিখতে পারি 2x প্লাস 3y হোল কিউব। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বা যদি আমরা একটু সাজে লিখি 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y, দিস ইজ দ্য অ্যান্সার। কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9, তো এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে সিকোয়েন্সটা কিন্তু ঠিকই রাখছে, চলকের পাওয়ার 3 থেকে 2 হয়েছে, তারপরে 1 হয়েছে, তারপরে ধ্রুবক হয়ে গেছে, এবং প্লাস মাইনাস এরকম একটা কম্বিনেশনে গেছে, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ার একটা চান্স আছে। এবং দেখো এই টার্মগুলো 3 দ্বারা বিভাজ্য, বাট এটা কিন্তু পূর্ণ গণ না। তো পূর্ণ গণ হয় না তো কী হয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে এটাকে পূর্ণ গণ আকারে সাজাতে গিয়ে এখানে যেই সংখ্যাটা আসবে এবং যেই সংখ্যাটা অবশিষ্ট বাইরে থেকে আনতে হবে বা যোগ করার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা যাতে পূর্ণ গণ হয়,
কেন পূর্ণ ঘন হতে হবে তারও একটা রিজন আছে, অথবা অবশিষ্ট যেটা থাকে সেইটা যাতে এখান থেকে যেই সংখ্যাগুলোর ঘন আসবে সেই রকম রাশি এখান থেকে উৎপন্ন করা যায়। তো একটু খেয়াল করো, যদি আমরা এটাকে সাজাই a কিউব মাইনাস 3a স্কোয়ার, এখন দেখো বি কত বসাবো, এখানে ডেফিনেটলি এখানে যেহেতু 6a স্কোয়ার, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 6 হবে 2, তাহলে 2 প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। ঠিক আছে, দেখো 4কে স্কোয়ার করলে 2কে স্কোয়ার করলে 4, 4কে 3 দ্বারা গুণ করলে 3 4 12a মাইনাস, এখন তোমাকে কত দিতে হবে, ডেফিনেটলি 2 কিউব দিতে হবে। 2 কিউব মানে কত 8, বাট এখানে ছিল কত 9, তাহলে ডেফিনেটলি 1 বিয়োগ করে দাও। দেখো 1 কিন্তু একটা পূর্ণ ঘন, আর যদি এইটা পূর্ণ ঘন না হতো তাহলে কিন্তু আমরা এইভাবে সাজাতে পারতাম না। সাজালে কাজ সাজাতে পারতাম, বাট আমাদের তো যে কাজ সেটা করতে পারতাম না, কারণ এতটুকু কোনো একটা সংখ্যার পূর্ণ ঘন আসবে। ঠিক আছে, এবং এইটাও যদি পূর্ণ ঘন না হয় তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা ফেলতে পারবো না। দ্যাটস ওয়াই এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটা অবশ্যই পূর্ণ ঘন হতে হবে, অথবা এখানে যাদের ঘন আসবে ওই জাতীয় রাশি এখান থেকে তৈরি হতে হবে, অথবা এখানে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারবো। তো আসো আমরা এখান থেকে কাজটা করে ফেলি। তাহলে আমরা এতটুকু অংশকে লিখতে পারি, যেহেতু a কিউব মাইনাস 3a স্কোয়ার b, এখানে b এর অংশে আছে 2 আর এর অংশ আছে a, তাহলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস 2 হোল কিউব, আর অবশিষ্ট থাকে মাইনাস 1। হ্যাঁ, তো আবার দেখো 1 যেহেতু একটা পূর্ণ ঘন সংখ্যা, তাহলে এতটুকুকে আমরা a বিবেচনা করতে পারি, এই 1কে আমরা b বিবেচনা করে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলতে পারি। তো আমরা যদি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলি, উৎপাদকের যেই সূত্রটা আছে সেই সূত্রে, তো সূত্রটা কী ছিল, আমাদের সূত্রটা ছিল a মাইনাস b, তাহলে এখানে যেহেতু মাইনাস 2, a মাইনাস 2টাই হচ্ছে a, তাহলে তারপর হচ্ছে মাইনাস b বলতে 1, ঠিক আছে, মাইনাস b ইন্টু a স্কোয়ার বলতে কী আছে এখানে a মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইন্টু b বলতে 1 প্লাস b স্কোয়ার। ঠিক আছে, ডেফিনেটলি এখানে প্লাস হবে যেহেতু মাইনাসের ফর্মুলা। ওকে, তো এখান থেকে আমরা দেখো পাচ্ছি a মাইনাস 2 আর মাইনাস 1 যোগ করলে মাইনাস 3, আর এখান থেকে আমরা যদি এটাকে ফর্মুলায় ভেঙে লিখি তাহলে আমরা পাবো a স্কোয়ার প্লাস 2কে স্কোয়ার করলে 4 মাইনাস এই দুইটার গুণফলের দ্বিগুণ, তাহলে 2কে দ্বিগুণ করলে 4-এর সাথে গুণ করলে 4a, ঠিক আছে, প্লাস 1 দ্বারা এটাকে গুণ করলে a মাইনাস 2 প্লাস এখানে পাচ্ছি 1। ঠিক আছে, ওকে, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো a মাইনাস 3, আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি a স্কোয়ার। ঠিক আছে, দেন এখানে আছে 4টা 4-এ, এখানে আছে একটা, অর্থাৎ 4টা আছে মাইনাসে, একটা আছে প্লাসে, তো 4টা থেকে একটা চলে গেলে থাকবে 3টা a, আর এখানে আছে 4 প্লাস এখানে আছে মাইনাস 2, 4 থেকে মাইনাস 2 চলে গেলে থাকবে প্লাস 2, আর প্লাস 2-র সাথে যদি আরও এক যোগ করি প্লাস 3, তাহলে আমার এখানে থাকতেছে প্লাস 3। এবার দেখো এটাকে কি আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। দেখো যদি বলা হয় কত কত গুণ করলে 3 হয়, যাদেরকে যোগ করলে 3, তো দেখো এমন কোন সংখ্যা আছে যে গুণ করলে 3 হয়, যাদেরকে যোগ করলে আবার 3 হয়। আচ্ছা, এরকম কোনো সংখ্যা 3-এর সাথে 1 গুণ করলে 3 যেহেতু মৌলিক, 1 গুণ করা ছাড়া তার কোনো সংখ্যা গুণও করা যাবে না, আর 3-এর একে যোগ করলে হয় 4, দ্যাটস এটা আর ভাঙা যাবে না। দিস ইজ দ্য অ্যান্সার। আসলে আমরা তারপরেরটা একটু দেখি, সেটা তোমরাই করা উচিত। এখন অবশ্য বিষয়টা বুঝে গেছো যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, দেখো এখানেও পাওয়ারের যেই ইয়াটা আছে, ক্রমটা আছে, সেটা এক এক করে প্রত্যেকটা টার্মে কমে গেছে। তো এখন তুমি একটু খেয়াল করলে দেখবা যে এরও এবং 3 দ্বারা বিভাজ্য, বাট এই সংখ্যাটা পূর্ণ ঘন, এখানে কোনো সংখ্যা নেই, জাস্ট শুধু এক্স আছে। ঠিক আছে, এটা একটা এক্স কিউবটা হচ্ছে পূর্ণ ঘন। তো আমরা ক্রম দেখেই বুঝছি, এবং এই টার্মগুলো যেহেতু 3 দ্বারা বিভাজ্য সেখান থেকেই বুঝছি যে এটা কিউবে ফেলানো যাবে, এবং দেখবো অবশিষ্ট যেই সংখ্যাটা আসে সেটা কি পড়বে কিনা আমরা সেটা এখান থেকে গেস করতে হবে আগে থেকে। তার মানে তুমি দেখো এখানে আসবে 3x স্কোয়ার, আর এটার সাথে 1 গুণ করলে তো 3x স্কোয়ার হবে, তার মানে বিটা হবে 3x স্কোয়ার নাকি। তাহলে এই টার্মে আমরা লিখলে 3ab স্কোয়ার, দেখো এটা দেওয়া 1কে স্কোয়ার করলে 1 দ্বারা 3xকে গুণ করলে অ্যাকচুয়ালি 3xই থাকে, তো এটা কোনো চেঞ্জ হয় না, প্লাস 1 কিউব, তো এখানে ছিল 2, 1কে কিউব করলে 1, তাহলে এখনও তো 1 রয়ে যায়, তো বাকি 1 কিন্তু একটা পূর্ণ ঘন, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেলতে পারবো, দ্যাটস ওয়াই এইটাকে আমরা ফর্মুলায় নিতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি সাজাই 3 নাম্বারটা x কিউব প্লাস 3x স্কোয়ার
ইন্টু এখানে ছিলই 3x², তার মানে এখানে তো ডেফিনেটলি 3x² সাথে কত গুণ করলে 3x² থাকবে 1 প্লাস 3xb² প্লাস b³ তাহলে এখানে ছিল 2 লিখছি প্লাস 1³ তার মানে এখানে বাকি থাকবে 1³ ঠিক আছে। দেন এইটুকুকে আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলায় ফেলে দিতে পারি। তো এইভাবে যদি তুমি চিন্তা করতে পারো, এটা কিন্তু দেখেই তুমি কিন্তু আগে থেকে বলে দিতে পারতা যে x প্লাস 1³ প্লাস 1 থাকবে। তো 1টা তো একটা পূর্ণ ঘনসংখ্যা, দেন এটাকে a³ প্লাস b³ এর ফর্মুলা পেলো a প্লাস 1, a বলতে এখানে x প্লাস 1কে বোঝাচ্ছি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস, যেহেতু প্লাস আছে মাইনাস ab x প্লাস 1 ইন্টু বি প্লাস b², তাহলে b কে এখানে 1²। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটা সেকেন্ড ব্র্যাকেট দিই। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে x, এখানে দেখো 1 1 যোগ করলে অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে, x প্লাস 2 ইন্টু, তারপরে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো, এটাকে যদি বর্গে ফেলে দেই তাহলে এখান থেকে পাচ্ছি x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা যদি ভাঙি তাহলে পাবো মাইনাস দ্বারা গুণ করলে, 1 দ্বারা মাইনাসকে গুণ করলে -1, এটাকে গুণ করে দিলে -x, মাইনাসে প্লাসে -1 প্লাস 1, ঠিক আছে। এক কথা এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস 2 ইন্টু, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই 1 ও এই 1 কাটা প্লাস মাইনাস, তারপরে এখান থেকে 2x থেকে যদি একটা x চলে যায় থাকবে ডেফিনেটলি একটা x, আর থাকতেছে সাথে থাকতেছে 1, তাহলে x² প্লাস x প্লাস 1। তো দেখো এরপরে আর তুমি কিন্তু এটাকে ভাঙতে পারবে না, কারণ দেখো এখানে আছে x 1, ঠিক আছে, এটাও পূর্ণবর্গ এটাও পূর্ণবর্গ, বাট দেখো তো এদের দুইটার গুণফলের দ্বিগুণ এখানে কি আছে কিনা, নাই, কিন্তু 2x থাকা লাগতো, তাইলে বর্গের সূত্র আকারে ফেলতে পারতাম। বাট আবার দেখো যদি মধ্যপদ ভাঙতে যাই আমরা, কত কত গুণ করলে 1 হয়, যাদেরকে যোগ করলে 1 হইব, এরকম কোনো সংখ্যা আছে? 1 এর সাথে 1 গুণ করলেও তো 1 এবং 1 1 যোগ করলেও তো 2, বাট এখানে তো 2 নাই, দ্যাটস এটাকে আর কোনোভাবে ভাঙা যায় না। দিস ইজ দ্য অ্যান্সার। তো আসো আমরা পরেরটা একটু দেখি, সেটা হচ্ছে 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। তো এখানে দেখো এক্সের যে পাওয়ারটা আছে এটার ক্রমটা ঠিকই আছে, এবং এগুলা টার্মগুলো অবশ্যই x দ্বারা বিভাজ্য। বাট এই টার্মটার দিকে একটু তাকাও, দেখো এখানে কিন্তু সবগুলা প্লাসে নাই, না থাকলেও এখন তোমাকে গেস করতে হবে এটা কি পড়বে কিনা। তো এটা পূর্ণবর্গ, তো এটাকে 2x হোল কিউব আকারে লেখা যায়, যেহেতু এটা পূর্ণঘন। ফার্স্ট টার্মটা অবশ্যই ঘনে পড়ার জন্য ফার্স্ট টার্মটা অবশ্যই পূর্ণঘন হতে হবে। দেন এখানে আমরা যদি এটাকে লিখি, দেখো 3a² অর্থাৎ 2x² b, ঠিক আছে। b বলতে এখানে হচ্ছে কত আসবে, দেখো 2k² করলে 4, ঠিক আছে, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12x² আসে, তাহলে ডেফিনেটলি এখানে সাথে 1 গুণ করলে 12x² হবে, দ্যাটস 1 বসলো। তারপরটা আছে 3ab², হ্যাঁ, প্লাস b³, হ্যাঁ। তো আমি যদি এটা নেই, তো এখানে আগে ছিল 63, আমি যোগ করছি 1, ঠিক আছে। তাহলে এখন 1 যোগ করার কারণে আরও 63 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে আর বাদ দিলে কত হয়ে যাবে 64। আগে ছিল 63 মাইনাস, এখন আরও 1 মাইনাস করতেছি, তাহলে কত হবে -64 হয়ে যাবে। এবং 64 কি একটা পূর্ণঘন? অ্যান্সার হচ্ছে ইয়েস। কার পূর্ণঘন? 4কে কিউব করলে কিন্তু 64 হয়। সো আমি এটাকে এইভাবে সাজাইতে পারি, দ্যাটস ওয়াই আমি লিখতে পারি 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। তো এটাকে আমি লিখতে পারি 2x³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মাইনাস 64, ঠিক আছে। দেন এখান থেকে আমি লিখতে পারি 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 64কে লিখতে পারি 4³ ঠিক আছে। দেন এখান থেকে আমরা যেটা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে a³ মাইনাস b³ এর ফর্মুলা a প্লাস a মাইনাস বি ইন্টু a স্কোয়ার 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ab 2x প্লাস 1 ইন্টু 4 প্লাস বি স্কোয়ার 4 স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা পাচ্ছি কত, দেখো
+1 থেকে যদি -3 থেকে +1 চলে যায় থাকবে 2x - 3। আর এটাকে যদি আমরা বর্গের ফর্মুলায় ফেলি তাহলে এখান থেকে দেখো আলাদা আলাদা দুইটার বর্গের যোগফল, তাহলে 2কে স্কোয়ার করলে 4, x কে স্কোয়ার করলে x স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1, আবার এই দুইটার গুণফলের দ্বিগুণ যদি নেই তাহলে পাবো 4x। ঠিক আছে, দেন এখান থেকে যদি আমরা এটা দ্বারা 4কে গুণ করি +8x প্লাস 1কে 4 দ্বারা গুণ করলে 4, আর এখানে পাচ্ছি 4কে বর্গ করলে 4 4 16। ঠিক, তো আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো এই 2x - 3। এখান থেকে আমরা সদৃশ পদগুলার যোগ বিয়োগ করে ফেলবো। তো 4x² জাতীয় রাশি যেহেতু আর নাই তাহলে আমরা লিখে ফেললাম 4x²। দেন এখানে আছে 4x, এখানে আছে 8x, দুইটাই যোগ, তাহলে হয়ে যাবে 12x। এখন দেখো এখানে আছে 4 আর এখানে আছে 16, 4 আর 16 যোগ করলে হবে 20, 20-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে +21। ঠিক আছে, এইবার দেখো আমরা এটাকে আর ভাঙতে পারি কিনা সেটা বুঝবো কিভাবে। দেখো এটা তো পূর্ণবর্গ না, যার ফলে বর্গ পড়ার চান্স নাই, যদিও এটা পূর্ণবর্গ। বাট এখান থেকে দেখো এই যে 4 দ্বারা ফার্স্ট 21কে গুণ করো, 4 21-এ কত হয়, 4 21-এ 84। এবং দেখো কত কত গুণ করলে 84 হয়, যাদেরকে যেহেতু থার্ড সামনে যোগ আছে, যাদেরকে যোগ করলে 12 হয়, এমন কোনো সংখ্যা আছে কিনা। তো 84কে যদি তুমি ভাঙো, অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এরকম কোনো সংখ্যা পাইবা। তারপর আমি একটু দেখাই, এখান থেকে এই পাশে দেখাই 84, তো 84কে 2 দ্বারা ভাগ করো 4 2, আবার 2 দ্বারা ভাগ করো 2 1, তারপরে 3 দ্বারা ভাগ করো 3 7 21। এবার দেখো দুইটা ভাগ করো যাদেরকে যোগ করলে 12 হয়। এখন তুমি যেইভাবেই নাও না কেন, দেখো নর্মালি যদি তুমি এই দুইটা নাও 3 দ্বিগুণা 6 আর 7 দ্বিগুণা 14, তো এখানে যেইভাবেই নাও না কেন 12-র উপরে চলে আসে। দ্যাটস ওয়াই এটা কখনো পসিবল না, দ্যাটস ওয়াই এখানেই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের সংখ্যাগুলো একদম ডাল ভাত অঙ্ক। দেখো এখানে 8a³ + 27b³, তার মানে এইটা একটা পূর্ণঘন, এটা একটা পূর্ণঘন, দুটা পূর্ণঘন থাকলেই ওদেরকে ফর্মুলায় ফেলে দেওয়া যায়। তাহলে ওকে লেখা যায় 2a³ + 3b³। তো তাহলে এটাকে a + b × a², অর্থাৎ 2a² - 2a × 3b + 3b²। ঠিক আছে, এই তো ফর্মুলায় ফেলে দেওয়া যায়। দেন এখান থেকে তুমি ক্যালকুলেট করো 2a + 3b, তো দেন এখান থেকে লিখতেছি 4a²। দেখো 3 দ্বিগুণা 6 -6, আর এ দ্বারা বিকে গুণ করলে অ্যাকচুয়ালি ab, আর এখানে পাচ্ছি 3কে স্কোয়ার করলে 9, বিকে স্কোয়ার করলে b²। দ্যাটস ইট। এখন দেখো এটাকে কি আর ভাঙা যায় কিনা। এখন এটাও পূর্ণঘন, এটাও পূর্ণঘন। হ্যাঁ, তো একে করলে 2a², একে বর্গ করলে 3b²। এখন দেখো তো এদের দ্বিপদ এখানে আছে কিনা, দুই পদ। হ্যাঁ, এদের দুই পদের দ্বিগুণ, অর্থাৎ 3 দ্বিগুণা 6 6ab, এবং দেখো এখানে কিন্তু দ্বিগুণ নাই। তারপরেও যদি আমরা এখানে দ্বিগুণ নেই তাহলে আসবে কত, তাহলে আসবে 12ab। তো আমরা যদি এখানে ছিল 6ab, যদি আমি 12ab নেই তাহলে এখান থেকে ডেফিনেটলি যদি +12ab নেই 6ab-কে বিয়োগ করতে হবে। বাট 6ab কি পূর্ণবর্গ না, কিন্তু যদি পূর্ণবর্গ হইতো তাহলে এটাকে বর্গের ফর্মুলায় ফেলে বাকি যতটুকু বাদ দিচ্ছি ততটুকুকে আবার a² - b², এই পুরোটা মিলে আবার a² - b² ফর্মুলায় ফেলতে পারতাম। দ্যাটস ওয়াই এটাকে আর ভাঙা যাবে না, যেহেতু এটা পূর্ণবর্গ নয়। ওকে, তো দেখো পরেরটা, এটা কি বলছে a⁶ - 64। তো এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে প্রথমে a² - b²-টা ফেলে করা যায়, অথবা প্রথমে a³ - b³ ভেঙেও করা যায়, যেহেতু এই দুইটা সংখ্যা পূর্ণঘন আবার পূর্ণবর্গ। দ্যাটস ওয়াই, তো আমি আশা করি আগে বর্গে পরে কিউবেরটা ফেললে বেস্ট হবে। তো দেখো একটু যে a⁶ তো এটাকে যদি আমি আগে বর্গ ফেলতে চাই তাহলে লিখতে পারি a³ - 8²। হ্যাঁ, অ্যান্ড দেন এখান থেকে যদি আমি লিখি a³ + 8 × a³ - 8। এবার দেখো এটাকে আবার ভেঙে লেখা যায় a³ + 2³ × a³ - 2³। দেন এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি a³ + b³ তাহলে এখান থেকে পাবো a + b বলতে 2 × a² - ab, অর্থাৎ 2a + 4b²।
আর এখান থেকে যদি এটাকে ভাঙি তাহলে পাবো a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। এই তো দিস ইজ দ্য অ্যান্সার। এখানে তুমি একটু খেয়াল করো, এই যে a কিউব প্লাস 1/27, তো এইটাকেও দেখো সিম্পলি এই 27 কিন্তু একটা হচ্ছে পূর্ণঘন, অর্থাৎ দেখো ফার্স্টে a কিউব প্লাস 1/3 হোল কিউব, তো দেন এটাকে ফর্মুলায় ফেলে দাও a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই তো ফর্মুলায় ফেলে দিছো। এখন এখান থেকে লেখা যায় a প্লাস 1/3 ইন্টু এখানে আছে a স্কোয়ার মাইনাস এটা নিচে 1 আছে, তো a দ্বারা 1কে গুণ করলে নিচে 1 দ্বারা 3কে গুণ করলে 3 প্লাস 1কে স্কোয়ার করলে 1, 3কে স্কোয়ার করলে 9। এখন তুমি লসাগু করে এটাকে সরলাকার করতে পারো, না করলে এখানে অ্যান্সারও দিতে পারো। যদি সরলাকার করো তাহলে এখান থেকে দেখো 1 আর 3 লসাগু করলে 3, 1কে 3 দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি 3 দ্বারা একে গুণ করলে 3 প্লাস 3 দ্বারা 3কে ভাগ করলে 1 দ্বারা 1কে গুণ করলে 1। ঠিক আছে, অ্যান্ড দেন এখানে যদি লসাগু করো দেখো যেহেতু 3 দ্বারা 9কে ভাগ করা যায়, তার মানে লসাগু ফল হবে 9, এবং 1 দ্বারা 9কে ভাগ করলে 9 দ্বারা a স্কোয়ারকে গুণ করলে 9a স্কোয়ার মাইনাস 3 দ্বারা 9কে ভাগ করলে 3 দ্বারা একে গুণ করলে 3a প্লাস 9 দ্বারা 9কে ভাগ করলে 1 দ্বারা 1কে গুণ করলে 1। অ্যান্ড দেন দেখো এই নিচে যেহেতু 3 আছে, নিচে যেহেতু 9 আছে, এই 9টাকে এই 3 আর 9 এর গুণফলটাকে বের করে নেওয়া যায়, তাহলে 3 নং কত 27, তাহলে এটা যেহেতু নিচে ছিল 1/27। ঠিক আছে, লেখা যায় 3a প্লাস 1 ইন্টু 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। এইটা হচ্ছে তার সরল আকার। এখানেও অ্যান্সার লেখা যায়, বাট এখানেও অ্যান্সার লেখা যায়, যে কোনো এক জায়গায় অ্যান্সার দিলেই হবে। ওকে, এখানে অ্যাকচুয়ালি a কিউব মাইনাস b কিউবের যে ফর্মুলা, এটা ফেললেই এখান থেকে উৎপাদক চলে আসবে, তো এটা তোমরা ট্রাই করো। তো আমরা বিশেষ কিছু অঙ্কের উৎপাদক বিশ্লেষণে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস m। যেহেতু 5 পদ আছে এই রাশিটাতে, তো ফার্স্টে যে কমন সেন্স কাজ করা উচিত সেটা হচ্ছে 3 পদকে কোনো একটা বর্গের রাশি এবং বাকি 2 পদ থেকে ওই একই রাশি বের করার মতো চেষ্টা করতে হবে। তো দেখো এইটা একটা পূর্ণ গণসংখ্যা, অর্থাৎ কার গণ পূর্ণবর্গ সংখ্যা, কার বর্গ 2 এর বর্গ, এবং এই যে 1/4a এইটা একটা পূর্ণবর্গ, অর্থাৎ 2a 1/2a হোল স্কোয়ার লেখা যায় এটা সময়। তো এখন দেখো দুইটা যেহেতু বর্গ সংখ্যা পাইছে এবং দুইটার সামনেই প্লাস আছে, তো দেখতে হবে এই দুইটার গুণফলের দ্বিগুণ কোনো পদে আছে কিনা। তো এই দুইটার গুণফলের দ্বিগুণ দেখো, এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি গুণাত্মক বিপরীত। দেখো 2কে যদি উল্টে দেই তাহলে কি পাওয়া যাবে 1/2a, দ্যাট সেই দুইটা গুণাত্মক বিপরীত রাশির গুণফল কত হয় 1 হয় সবসময়, অর্থাৎ 2a ইন্টু 1/2a যদি গুণ করি তো সে রেজাল্ট আসবে 1, 2a কাটা যাবে। তো এখন দেখো আমরা বলছি এই দুইটার অর্থাৎ 2a আর 1/2 এর গুণফলের দ্বিগুণ কোথাও আছে কিনা। হ্যাঁ দেখো এখানে এই যে দ্বিগুণ আছে, তো এইটার মান তো এই দুইটাকে গুণ করলে 1 এর সাথে 2 গুণ করলে তো অ্যাকচুয়ালি 2 হবে। তো এই যে দ্বিগুণ আছে দ্যাটস এইটা এখান থেকে বর্গ হবে, তো এখান থেকে কার বর্গ পাবো অ্যাকচুয়ালি 2a মাইনাস 1/2a পাবো, কেন দ্বিগুণটা যেহেতু মাইনাসে আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে হবে যে এখান থেকে এই যে বাকি দুইটা রাশি, এই দুইটা রাশি থেকে এই ধরনের রাশি উৎপন্ন করা যায় কিনা। যদি করা যায় তাহলে আমরা কিন্তু এই ধরনের রাশিতে ফেলতে পারবো, অথবা এটা যদি পূর্ণবর্গ হতো অন্য কোনো রাশি হয়ে এবং সামনে মাইনাস থাকতো তাহলেও আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারতাম। বাট দেখতে হবে এখন এইটার মতো এখান থেকে এই জাতীয় রাশি উৎপন্ন করা যায় না, তো যায় কিনা। তো তুমি দেখো এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কি থাকবে 2a থাকবে, এবং এই মাইনাসের মাইনাস এখান থেকে দেখো এইটাকে 2 কমন নাও মানে কি 2 দ্বারা ভাগ করা, তাহলে 1কে যদি 2 দ্বারা ভাগ করি অ্যাকচুয়ালি 2a হয়ে যাবে না, এখানে যেটা আগে নিচে আছে। তো দেখো এখান থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন করা যায়, দ্যাট সেই তুমি এখান থেকে আগাইতে পারো, অর্থাৎ 4a স্কোয়ার তো প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a, অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস 1/2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/2a, জাস্ট সাজালাম, প্লাস এখান থেকে 2 কমন নাও তাহলে বাবা 2a মাইনাস 1/2a। দেখছো এখান থেকে তুমি লিখতে পারো যে যেহেতু মাইনাস তাহলে এই দুটা সংখ্যার বিয়োগফলের বর্গ 2a মাইনাস 1/2a তো হোল স্কোয়ার, এখান থেকে আমাদের থাকতেছে এই প্লাস, জাস্ট এইটুকু আমাদের বর্গের ফর্মুলায় পড়ে গেছে, তাহলে এখান থেকে থাকবে 2 ইন্টু 2a মাইনাস 1/2
2a। দেন এখান থেকে দেখো এখানেও 2a মাইনাস 2a মাইনাস 1/2 আছে, এখানেও 2a মাইনাস 1/2 আছে, কমন নাও। তাহলে 2a মাইনাস 1/2 কমন নিলে এখান থেকে থাকবে কি, অ্যাকচুয়ালি এখান থেকে থাকবে 2a মাইনাস 1/2a, হ্যাঁ, আর এখান থেকে থাকবে শুধু 2। দিস ইজ দ্য অ্যান্সার। চাইলে এটাকে তুমি সরল আকার করতে পারো, না করলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো। তো আসো আমরা 2 নম্বরটা একটু করি। 2 নম্বরটা কি বলছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab(xy)। তো দেখো এখান থেকে এটাকে ফর্মুলায় ফেললে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটাকে ফর্মুলায় ফেললে এ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বাট দেখো তো এখান থেকে কি এরকম কোনো রাশি কমন নেওয়া যায়? আর যেহেতু কমন নেওয়া যায় না, দ্যাটস ওয়াই এইভাবে তো আমাদের এটা রাখা যাবে না। তো কি করতে হবে, ডেফিনেটলি এখানে যেহেতু কমন নেওয়ার কোনো চান্স নাই, তাহলে ডিরেক্টলি গুণ করতে হবে। আচ্ছা গুণ কেন করব? গুণ করলে তুমি নর্মালি দেখো এখান থেকে এ স্কোয়ার এক্স স্কোয়ার পাচ্ছ, আবার এটা দ্বারা এটাকে গুণ করলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছ, অর্থাৎ দুইটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছ, এবং সেই দুইটার গুণফলের দ্বিগুণ কিন্তু এখানে আছে। অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার যখন পাচ্ছ এবং বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তুমি যখন পাচ্ছ, তো এই দুইটা পূর্ণবর্গ তো এদের দ্বিগুণ কত, 2ab(xy)। তো এমন একটা টার্ম এখানে আছে, দ্যাটস ওয়াই তুমি গুণের ফর্মুলায় যাওয়া উচিত। তো আসো এখান থেকে আমরা যদি এটাকে গুণ করে দিই ডিরেক্টলি, তাহলে আমরা পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ দ্বারা আবার যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা পাচ্ছি, ঠিক আছে। দেন বি দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার পাচ্ছি, মাইনাস বি দ্বারা যদি মাইনাস ওয়াইকে গুণ করি তাহলে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার, সরি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, অ্যান্ড দেন ওই পাশে পাচ্ছি 4ab(xy)। ওকে, এখন তুমি একটু খেয়াল করো, এই 4ab-কে যদি আমরা এই দুইটার বর্গের আকারে সাজাতে চাই, তাহলে ডেফিনেটলি এখান থেকে 2ab(xy) নিতে হবে। ওকে, কিন্তু এই দুইটা থেকে এখানে যাদের বর্গ নিতেছি, এই দুইটা থেকে সেই রাশি কি উৎপন্ন হয় কিনা সেটাও তোমাকে দেখতে হবে। এখন তুমি একটু খেয়াল করলে দেখবা এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং দেখো এর সামনে যেই চিহ্ন আছে ডেফিনেটলি এর সামনেও সেই চিহ্ন আছে, এবং এদের গুণফলের দ্বিগুণ কত হবে, ডেফিনেটলি 2ab(xy)। হ্যাঁ, 2ab(xy), দেখছো এক্স আছে ওয়াই আছে এ আছে বি আছে, জাস্ট এটা দুইটা 2ab(xy) 2ab(xy) আকারে ভেঙে নিতে পারি, তাহলে আমাদের দুইটা বর্গের ফর্মুলায় পড়তেছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারবো। জাস্ট আসো আমরা এখান থেকে লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই প্লাসগুলো একসাথে লিখি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে আমরা 2ab(xy) নিয়ে আসি, আবার এখান থেকে মাইনাসটা এই দুইটা টার্ম আর এখানে যে 2ab আছে তিনটা টার্ম থেকে একত্রে মাইনাসটা কমন নিয়ে আসি, তাহলে এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেন এখান থেকে যেহেতু প্লাস ছিল 2ab-টা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 2ab(xy)। হ্যাঁ, অ্যান্ড দেন এইটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি, ফর্মুলায় ফেললে এখান থেকে আসবে ax প্লাস by হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা ফর্মুলায় ফেললে, যেহেতু দেখো ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা মাইনাস হয়, তাহলে মাইনাসের সূত্র bx মাইনাস ay হোল স্কোয়ার চলে আসতেছে, অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা এ এটা বি, দেন তাহলে আমাদের কি আসতেছে ax প্লাস by প্লাস bx মাইনাস ay ইন্টু ax প্লাস by মাইনাস, তাহলে এটার প্রত্যেকটা টার্ম চেঞ্জ হয়ে যাবে bx প্লাস ay। এখানে কোনো সদৃশ পদ নেই, তার মানে তুমি আর এখানে যোগ বিয়োগ করতে পারতেছো না, এবং তুমি দেখো এখান থেকে যদি এ কমন নাও এই দুইটা থেকে তুমি পাচ্ছ কত এক্স মাইনাস ওয়াই পাইবা, বাট এখান থেকে কি এক্স মাইনাস ওয়াই পাইবা না, দ্যাটস এটাকে আর ভাঙতে পারবা না, এবং এখানেও সিমিলার, দ্যাটস এখানেই তুমি অ্যান্সার দিয়ে দিতে পারো। আসলে আমরা 3 নাম্বার টাইপটা যদি একটু দেখি, সেখানে আছে 16x² মাইনাস 25y² মাইনাস 8zx প্লাস 10yz, এটাকে বর্গ করতে হবে। তো এখানে দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এইটাও পূর্ণবর্গ সংখ্যা, এটা 4x এর বর্গ আর এটা হচ্ছে 5y এর বর্গ, বাট বর্গে থাকা সত্ত্বেও একে কিন্তু আমরা বর্গে ফেলতে পারবো না। কেন ফেলতে পারবো না? কজ হচ্ছে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, জাস্ট দুই রকম চিহ্ন দেখি ফার্স্টে আমাকে বর্গে ফেলার চিন্তা মাথা থেকে দূর করে নিতে হবে। তো এখন কিভাবে ফেলবো? a² মাইনাস b², যেহেতু দুইটা বর্গের অন্তর আছে
তাহলে অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মাথায় আনতে হবে। দেন এখান থেকে আমি একটা রাশি পাবো 4x প্লাস 5y, আরেকটা পাবো 4x মাইনাস 5y। ঠিক আছে, দেখো তো এখানে যে বাকি যে দুইটা টার্ম রাখছো সেখান থেকে কি এই ধরনের রাশি প্রডিউস হয় কি না, যদি হয় ডেফিনেটলি তাহলে এইভাবে ফর্মুলায় আগাবো। তো এখান থেকে যদি তুমি দেখো 8 আছে, এখানে 10 আছে, তাহলে দুইটা যেহেতু জোড় সংখ্যা 2 তো কমন, তাহলে -2 যদি এখান থেকে কমন নাও, এবং দেখো এখানে জেড আছে, এখানে জেড আছে, জেডও যদি কমন নাও তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 2z কমন নিলে থাকবে 4x, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। দেন এখান থেকে 2z কমন নিলে 5y আসতেছে ডেফিনেটলি, তাহলে এখানে একই জাতীয় রাশি পাওয়া যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আর এখান থেকে কমন নিব। তো আমরা এখান থেকে যদি এটাকে সাজাই, তাহলে এখান থেকে সাজাইলে আমরা এইভাবে লিখতে পারি 4x হোল স্কোয়ার মাইনাস 5y হোল স্কোয়ার, এখান থেকে আমরা কমন নিতে পারি কি 2z, তাহলে এখান থেকে 2z কমন নিলে মাইনাস 2z কমন নিলে আমরা পাচ্ছি 4x মাইনাস 5y। হ্যাঁ, অ্যান্ড দেন এটাকে ফর্মুলায় ফেললে এখান থেকে পাচ্ছি 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y, আর এখান থেকে পাচ্ছি মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y, এবং এই টার্মেও 4x মাইনাস 5y আছে, এই টার্মেও 4x মাইনাস 5y আছে। তো আমরা 4x মাইনাস 5yটা কমন নিলে এখান থেকে পাইতেছি 4x প্লাস 5y মাইনাস 2z। দিস ইজ দ্য অ্যান্সার। তো দেখো আমরা যদি এইটা একটু করি, তাহলে এখানে কি বলছে 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 a স্কোয়ার প্লাস 2a প্লাস 40, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো একটু তাকাইলে দেখবা এই যে এই টার্মে যেই পাওয়ারটা আছে সেকেন্ড টার্মে ঠিক এই রাশিটার পাওয়ারটাই অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 1 হয়ে গেছে, ছিল 2 হয়ে গেছে, অর্থাৎ দ্বিঘাত ফর্মুলার মতো এটা রয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কিছু একটা ধরে নিই, এক্স ওয়াই কিছু একটা ধরে নিই, যেহেতু দ্বিঘাত ফর্মুলার মতো রাশি এটা। দ্যাটস ওয়াই আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস 2a কে আমরা এক্স ধরি। ঠিক আছে, ধরে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 22a প্লাস 4a। এবার তুমি ক্যালকুলেট এটা দেওয়া গুণ করো, দেখো 40কে গুণ করলে 3 20 3 40 120। এবার দেখো কত কত গুণ করলে 120 হয়, যাদেরকে যোগ করলে 22 হয়। তাহলে 2 দিয়ে ভাঙো 60, আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও 30, 2 দিয়ে দাও কত হয় 15। এখান থেকে আমরা আরও ভাঙতে পারি 3 দ্বারা, এখান থেকে 2টা ভাগ করো, 3 4 12, হ্যাঁ 12, আর এখানে দেখো একটা ভাগ করতে পারি 3 4 12, আর এর সাথে যদি আমি নেই 5 দ্বিগুণা 10, তাহলে 12 আর 10 কত হয় 12 আর 10 22। তাহলে এইভাবে আমি ভাঙতে পারি, তাহলে 3x স্কোয়ার মাইনাস 12x, 12x এটা x ধরছে অবশ্য, 12x যেহেতু এখানে টোটাল ছিল মাইনাস 22x, তাহলে 12x এর সাথে মাইনাস 10x প্লাস 40। তো এখান থেকে কমন যায় কত, দেখো 3 দ্বারা তো 12কে বিভাজ্য করাই যায়, তাহলে 3x কমন নাও, 3x কমন নিলে x থাকবে, মাইনাস এটাকে ভাগ করলে 4 থাকবে। ঠিক আছে, অ্যান্ড দেন এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাস 10 কমন নিলে থাকবে x, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে 4। দেন এই দুই টার্ম থেকে আমরা x মাইনাস 4কে কমন নিতে পারি, x মাইনাস 4 কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস 10। এইবার আমরা তো অ্যাকচুয়ালি x তো প্রকৃত x ছিল না, x কাকে ধরে নিছি a স্কোয়ার প্লাস 2a কে, তাহলে a স্কোয়ার প্লাস 2a কে এটা দ্বারা রিপ্লেস করে দিই। তো রিপ্লেস করে দিলে আমরা পাবো 2a প্লাস a মাইনাস 4 ইন্টু a স্কোয়ার প্লাস 2a, আর এখানে লিখতে পারি 3, তার সাথে 3 থাকবে অবশ্য, 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10। এখান থেকে আমরা লিখতে পারি সুন্দর করে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখান থেকে 3 দ্বারা এটাকে গুণ করলে 3a স্কোয়ার, 3 দ্বারা 2কে গুণ করলে 6a মাইনাস 10। দেখো 10 এর সাথে কিন্তু গুণ না, শুধু এতটুকুর সাথে গুণ, যেহেতু 3x ছিল। ঠিক আছে, এখন এখানে দেখো এটাকে কি আর বর্গে ফেলা যাবে কি না, বা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করা যাবে কি না। দেখো এখানে আছে 4, তো 4কে দেখো কত কত গুণ করলে 4 হয়, যাদেরকে বিয়োগ করলে 2 হয়। তাহলে 4 আর 1কে গুণ করলে 4 হয়, 4 থেকে 1 বাদ দিলে হয় 3, 2 হয় না। তাহলে আবার দেখো 2 আর 2 গুণ করলে কত হয়
4, 2 থেকে 2 বাদ দিলে 0, তাও 2 হয় না, তার মানে এদেরকে আর ভাঙা যাবে না। দিস ইজ দ্য অ্যান্সার।